এই দৃশ্যটা হলো আমাদের ডায়মন্ড হারবার নদীর ঘটনা। কিছুক্ষণ আগেই এই ঘটনাটা ঘটেছে, তো বিশাল পরিমাণে ভাইরাল হয়েছে। তো সেই জন্য আমিও এটা পোস্ট করছি, তোমরা দেখো খালি কি অবস্থাটা হচ্ছে। তো জানি না কেন এরকম হচ্ছে। কয়েকদিন আগে হলো বজবজ নদীতে, আর এখন হচ্ছে আবার ডায়মন্ড হারবার। মানে বুঝতে পারছি না যে কেন এরকম হচ্ছে। তো এটা তো পুরো ভিডিওটা তোমাদেরকে দেখার অনুরোধ করব। খুবই ভয়ানক একটা দৃশ্য। আমি তো দেখে আমার গায়ের কাঁটা পুরো শিউরে উঠেছে। তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো কীরকম পরিমাণে আসছে, আর প্রচুর লোক কিন্তু এখানে ভিডিও করছে। তো এখন তো জানো সোশ্যাল মিডিয়ার যুগ, কিছু হোক আর না হোক মানুষ ভিডিওটা তো করবেই। তো সেরকম দেখো কাতারে কাতারে লোক এসছে, প্রচুর পরিমাণে লোক ভিডিও করতে ব্যস্ত। তো সেখানে আমিও কিন্তু ব্যতিক্রম নয়, আমিও কিন্তু ভিডিওটা তোমাদের সঙ্গে পোস্ট করছি। আর প্রচুর পরিমাণে তোমরা এটাকে শেয়ার করো। আর দেখো কিছু কিছু মানুষ তো এর খুবই মজা নিচ্ছে। কিন্তু দেখো এই রকম একটা খারাপ পরিস্থিতিতে কোনো দিন কিন্তু কারোর মজা নেওয়াটা একদমই উচিত না, এটা আমার মানসিকতা বলে। কিন্তু কি বলবো, সব মানুষের মানসিকতা তো এক হয় না, কি আর বলবো। দেখো এই দুটো দাদাভাইকে দেখে তো আমি জাস্ট অবাক হয়ে গিয়েছি যে এরকম একটা খারাপ পরিস্থিতিতে এদের কাছে হাসিটা আসে কোত্থেকে ভাই, আমি তো বুঝতে পারছি না। কত বড় একটা ভয়ানক দুর্ঘটনা ঘটেছে, তোমরা তো দেখে বুঝতেই পারছো। কিন্তু সেই জায়গায় এসেও এই মানুষগুলোর হাসি আসছে। জানি না ভাই এরা কোন দেশের মানুষ, এদের মনে কি একটু মায়া দয়া কিছুই নেই? তো যাই হোক, কি আর করা যাবে, সব মানুষকে তো তুমি বুঝিয়ে পারবে না। যার যেরকম মানসিকতা সে তো সেরকম করবেই। তো আমার এইটুখানি তোমাদেরকে বলার ছিল যে ভিডিওটা তোমরা বেশি বেশি করে শেয়ার করে দাও। দেখো কি বড় একটা ঘটনা ঘটে গিয়েছে। তো প্রায় কিন্তু এরকম ঘটনা হয়েই যাচ্ছে। এটা আমাদের এখানে হয়েছে বলে তাই, এটা কিন্তু প্রায় জায়গায় হয়ে থাকে। তো তোমরাও কারা কারা এই দৃশ্যটা দেখেছো অবশ্যই কমেন্ট করবে। আর আমাদের কিন্তু এটা ডায়মন্ড হারবার নদীতে হয়েছে, ঠিক আছে? তো তোমরাও যদি ডায়মন্ডের কেউ কাছাকাছি থাকো অবশ্যই আমাকে কমেন্ট করবে। আমি জানি ডায়মন্ড হারবারের থেকে দেউলা থেকে অনেক লোক আমার ভিডিও দেখে। তো তাদেরকে আমি বলবো তোমরাও যাও একবার গিয়ে দেখে এসো যে এই দৃশ্যটা কিভাবে হয়েছে, কেন হয়েছে। তো চলো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আমার তো দেখে ভীষণ খারাপ লাগছে। তো কি আর করা যাবে বলো, এটুকুই প্রার্থনা করব যেন সব কিছু তাড়াতাড়ি ঠিকঠাক হয়ে যায়। আর এই দুর্ঘটনা থেকে সবাই কিন্তু সাবধান থাকো। ভিডিও করছো ঠিক আছে, কিন্তু নিজেদের দূরত্ব বজায় রেখে তারপরে ভিডিওটা করো। দেখো কতটা রাস্তা ফাটিয়ে দিয়েছে, বুঝতে পারছো, যত বড় জাহাজটা ততটাই কিন্তু রাস্তা পুরো ফাটিয়ে দিয়েছে। তো সবাইকেই বলবো যারা ভিডিও করতে গিয়েছো নিজেদের দূরত্ব বজায় রেখে ভিডিওটা করো আর সাবধানে থেকো। প্রচুর পরিমাণে লোক হয়েছে কিন্তু এখানে, আর লোক হওয়ারই কথা। একটা এরকম দৃশ্য কি বলবো, দেখা তো যায় না সচরাচর। তো দেখো এখানে কিন্তু পুলিশরাও ভিডিও করতে ছাড়ছে না। কি সোশ্যাল মিডিয়ার যুগ এলো ভাই, কিছুই বুঝতে পারি না। তো যাই হোক গে, সবাইকে একটাই কথা বলবো, সবাই প্রার্থনা করো যেন সব কিছু তাড়াতাড়ি মিটে যায়। তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তো আজকে ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবারও বলছি ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো। আর তোমরা যারা ভিডিও করতে গিয়েছো একদম সাবধানে ভিডিও করো।